প্রতিটি মানুষের জীবনে প্রতিটি বছর, মাস, দিন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি প্রতিটা মুহূর্তও কিন্তু অনেকটা গুরুত্ব বহন করে। কারণ এক মুহূর্তেই মানুষের জীবনের সকল চাওয়া পাওয়া এবং আগে থেকে পূর্ব পরিকল্পিত সকল প্ল্যানই কিন্তু পাল্টে যেতে পারে। প্ল্যান করা আগের মুহূর্তগুলো যদি হাসি খুশিতে পরিপূর্ণ থাকে, এক মুহূর্তে সেটা বেদনায় পরিণত হতে পারে। আবার অনেক দুঃখ কষ্ট বেদনার পরে এক মুহূর্তেই কিন্তু সেটা হাসি খুশিতে ভরে যেতে পারে। এই বিশ্বাস থেকেই কিন্তু আমাদের জীবনটা পরিচালিত হয় এবং এই অনিশ্চিত মুহূর্তগুলো কখনো কখনো হাসি খুশিতে ভরে যায়, কখনো কখনো বেদনায় পরিণত হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। সকালের খিচুড়ি আর চিংড়ি মাছের ফ্রাই এবং দুপুরে সর্ষে ইলিশ, সন্ধ্যার নাস্তা এবং রাতের ডিনারের মধ্য দিয়েই পুরো দিনের সকল কাজের মধ্য দিয়েই ব্লগটা কমপ্লিট করলাম। এবং এর মধ্যে যে টুকিটাকি হ্যান্ডওয়ার্কগুলো করেছিলাম, বিশেষ করে আপনাদের তো আমি সবসময় দেখেই থাকি যে আমি অ্যাম্বুশ পেইন্টিংয়ের কাজটা করি। তো তার মধ্যে যে ড্রেসের কাজটা কমপ্লিট করলাম তারই ফাইনাল লুকটা এবং টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি নাসরিন। সুখ দুঃখ, হাসি খুশি আর আনন্দ বেদনা সব কিছু মিলিয়েই যেহেতু জীবনটা পরিচালিত হয়, তাই সেই দুঃখের মাঝামাঝি সুখের কিছু মুহূর্তও কিন্তু আমাদের অনেক আনন্দ দেয়। আর জীবন থেকে যত মূল্যবান জিনিসই নষ্ট হয়ে যাক না কেন বা হারিয়ে যাক না কেন, আল্লাহ তাআলা কিন্তু তার দ্বিগুণ পরিমাণ আমাদেরকে ফিরিয়ে দেন তার বান্দাদেরকে খুশি করার জন্য। আর এই কথাগুলো এজন্যই বললাম, কেননা আমার কাজের খুব বড় একটা অংশ আমি আমার লাইফ থেকে হারিয়ে ফেলেছি, যেটা আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। যাই হোক, কাজ করতে করতে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নেই, আমি যে অ্যাম্বুশ, এনকে বাইন্ডার এবং হোয়াইট পেস্ট এই 4টা মেডিসিনের মিশ্রণে কিন্তু আমি অ্যাম্বুশটা আগে থেকেই সাদা কালারের অ্যাম্বুশটা মিক্সড করে রাখি। আর যখন আমার যেই কালারটা প্রয়োজন হয়, অর্থাৎ যেই কালারটা আমি ড্রেসের মধ্যে ইউজ করতে চাই, পরবর্তীতে সেই প্রয়োজন মতো কালারটা আগে থেকে মিক্সড করা অ্যাম্বুশের মধ্যে নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে ড্রেসের মধ্যে অ্যাপ্লাই করার জন্য রেডি করে নেই। আর এভাবে আগে থেকে অ্যাম্বুশ মিক্সড করে রাখলে হয় কি, কাজের সময় তাড়াহুড়া করে অ্যাম্বুশ মিক্সড করার ঝামেলাটা থাকে না। আর আগে থেকে মিক্সড করে রাখলে অ্যাম্বুশের মধ্যে যে বাবলসগুলো, লাভসগুলো থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখানে অ্যাম্বুশের কিছুটা কাজ করার পরে কাজে একটু বিরতি দিয়ে আমি অন্য একটা কাজে চলে গিয়েছিলাম। আর এতটুকু সময়ের মধ্যে আমার অ্যাম্বুশটা যাতে শুকিয়ে না যায়, তার জন্য এভাবে আমি একটা পলি ব্যাগের মধ্যে অ্যাম্বুশটা ঢেকে রেখে দিয়েছিলাম। যেহেতু কালার প্লেটের কোনো উপরের ঢাকনা নেই, যার কারণে এই কালার প্লেটটা কিন্তু যখন আপনি কাজে বিরতি দিবেন, এভাবে ওপেন করে রেখে চলে যাওয়া যাবে না, কারণ বাতাস লেগে কিন্তু অ্যাম্বুশ অনেকটা শুকিয়ে যাবে, গাঢ় হয়ে যাবে, পরে ফুলতে চাইবে না। তাই যখনই কোনো কাজের বিরতি দিবেন তখনই হচ্ছে এভাবে একটা পলি ব্যাগের মধ্যে বা শপিং ব্যাগের মধ্যে, যার মধ্যে বাতাস আনাগোনা করতে না পারে, এভাবেই একটু ঢেকে রেখে যেতে হবে। ওই যে বললাম না যে আমার কাজের খুব বড় একটা অংশ হারিয়ে ফেলেছি, সেটা হলো আমি যে অ্যাপসটা দিয়ে ভিডিওগুলো এডিটিং করে আমার ড্রেসের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতাম, আমার সেই অ্যাপসটা একটু অসাবধানতাবশত আনফরচুনেটলি সেটা রিমুভ হয়ে গিয়েছে। ওই যে বললাম না, এক মুহূর্তেই কিন্তু জীবনের অনেক কিছু পাল্টে যেতে পারে, সেরকমই একটা ব্যাপার হয়েছে। অন্য একটা কাজ করতে গিয়ে আমার প্রয়োজনীয় অ্যাপসটা আমি মুছে ফেলেছি। ওই অ্যাপসটার মধ্যে আমার 50+ ভিডিও ছিল, সেখানে আমার অ্যাম্বুশ পেইন্টিং করা ড্রেসের টিউটোরিয়ালগুলো ছিল, ফেব্রিক পেইন্টিংয়ের ভিডিও ছিল, কুশি কাটার নেক ডিজাইনের ভিডিওগুলো ছিল, এছাড়াও আমার নুজহাতের জন্য যে ডিজাইনেবল ড্রেসগুলো আমি নিজে তৈরি করেছি সেগুলোও ছিল।
টুকিটাকি আরও অনেক ভিডিও ছিল যেগুলো আমি এডিটিং করে রেখে দিয়েছিলাম, জাস্ট ভয়েস ওভার দিয়েই পাবলিক করে দিব। কিন্তু এক মুহূর্তেই আমার একটু অসাবধানতার কারণে পুরো অ্যাপসটাই ডিলিট হয়ে গিয়েছে এবং যত টিউটোরিয়াল ছিল সব কিছুই রিমুভ হয়ে গিয়েছে। এজন্যই বারবার বলছি যে প্রতিটা মুহূর্তই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সব কিছু রিমুভ হয়ে যাওয়ার কারণে মনটা একটু খারাপ ছিল, যার কারণে এতদিন কোনো ড্রেসের টিউটোরিয়াল ভিডিও দিতে পারিনি। কারণ শূন্য থেকে সব কিছু শুরু করে আবার নতুন করে শুরু করে আগের জায়গায় পৌঁছে যাওয়াটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। তারপরও একটা বিষয় কি, ছোটোবেলা থেকেই কিন্তু আমি কখনো কোনো কাজে হেরে যাইনি। সব সময় আমার কাজে উদ্যম ছিল, মনের মধ্যে একটা প্রবল প্রতিযোগিতা ছিল যে না, এই কাজটা আমাকে করতেই হবে, পারতেই হবে, শিখতেই হবে। তো এ কারণেই মনটা একটু খারাপ হয়েছিল, কিন্তু তারপরেও কাজটা আবার নতুন করে শুরু করলাম। আর কালার প্লেটের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন যে আজকের ড্রেসটা কতটা কালারফুল হতে চলেছে। পাতার কালার সহ মোট 8টি কালার অ্যাপ্লাই করেছি এই ড্রেসের মধ্যে। আর আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি শুকরিয়া, কেননা যতটুকু হারিয়ে ফেলেছি বা নষ্ট হয়ে গিয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণ তিনি আমাকে দিয়েছেন। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে থেকে কোনো একজন অডিয়েন্স অথবা ভিউয়ার্স আমাকে খুব বড় একটা অর্ডার দিয়েছেন। কুশি কাটার নেক ডিজাইনের অর্ডার পেয়েছি এবং হ্যান্ড পেইন্টিং করা বেবি ড্রেসেরও অনেকগুলো অর্ডার পেয়েছি। আর কথা বলতে বলতেও এখানে ড্রেসের ফাইনাল লুকটা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আজকের ড্রেসের ফাইনাল লুক। ড্রেসটা কিন্তু অনেকটা কালারফুল হয়েছে। তাই ফাল্গুনের ড্রেস বলেন, নয়তো বসন্তের ড্রেস, অথবা ঈদ স্পেশাল ড্রেস, অথবা অন্য যে কোনো ফেস্টিভ্যালে পরার জন্য কিন্তু এই কালারফুল ড্রেসটা একেবারেই পারফেক্ট হয়েছে। আর এই কালারফুল ড্রেসটি দেখে কিন্তু আমার একটা স্টোরির কথা মনে পড়ে যাচ্ছে। মেবি কোন ক্লাসে পড়েছিলাম মনে নেই, কিন্তু স্টোরিটা ছিল এরকম যে একটা মনস্টারের একটা ফ্লাওয়ার গার্ডেন ছিল, কিন্তু সে কিন্তু তার সেই ফ্লাওয়ার গার্ডেনে কাউকেই এন্টার করতে দিত না। কিন্তু আমার এই কালারফুল অ্যাম্বুশের বাগানে কিন্তু সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। এখানে চাইলে যে কেউ এন্টার করতে পারবেন এবং যে কেউ চাইলেই আমার এই ড্রেসটি অর্ডার করতে পারবেন। আর সেম কালার নিতে হবে এরকম কোনো বিষয় নেই। আপনারা কিন্তু চাইলে ড্রেসের কালারটা বা ফ্লাওয়ার্সের কালারগুলো চেঞ্জ করে অর্ডার করতে পারেন। সেজন্য আমার ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, অথবা ফেসবুক পেজে ইনবক্স করে কিন্তু আপনারা ড্রেসটি অর্ডার করতে পারবেন। আর যেহেতু রমজান মাস, সময় খুব কম, তাই 15 রোজার মধ্যেই যারা যারা ড্রেসটা অর্ডার করবেন অর্ডার করতে পারেন। আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই অর্ডারগুলো ডেলিভারি দিয়ে থাকি। আজ এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।